কিছু মানুষ আছে যারা ভাগ্যকে বিশ্বাস করে, আর কিছু মানুষ আছে যারা কর্মকে বিশ্বাস করেন। তবে খুব কম মানুষ আছেন যারা ভাগ্যকে সাথে নিয়ে কর্মের পথে সফলতার দিকে এগিয়ে যায়। মেষ রাশির অক্টোবর মাসের রাশিফলের এই ভিডিওতে আমি আলোচনা করব অক্টোবর মাসে ভাগ্য আপনাকে কতটা সহযোগিতা করবে, কর্মে আপনি কতটা উন্নতি লাভ করবেন, আপনার ব্যবসা আপনি কতটা সফল হবেন, আপনার আর্থিক উন্নতি কেমন হবে, আর বলবো আপনার বিবাহিত জীবন, প্রেম ভালোবাসা, শরীর স্বাস্থ্য কেমন থাকবে, থাকছে আপনার লাকি নাম্বার, লাকি কালার ইত্যাদি। আর যে সকল মেষ রাশির মানুষেরা লটারি কাটেন তাদেরকে বলে দেব কোন দিনটা আপনার জন্য শুভ হবে, আর লটারি কেনার সময় কোন সংখ্যাটা দেখে নেবেন। আর যেটা মিস করবেন না সেটা হলো মেষ রাশির অক্টোবর মাসের রাশিফল অনুযায়ী বিশেষ টোটকা। কী প্রতিকার করবেন, যে প্রতিকারটা করলে মেষ রাশির মানুষদের অক্টোবর মাস আরেকটু ভালো কাটবে। ওম নমঃ শিবায়। গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনি শুনছেন এবং দেখছেন অক্টোবর মাসের মেষ রাশির সম্পূর্ণ রাশিফল। বৃহস্পতি হলো আপনার ভাগ্যের অধিপতি, আর কর্ম রয়েছে আপনার শনিদেবের হাতে। যারা চাকরি করছেন তাদেরকে বলছি, যদি আপনার জন্মছকে শনিদেব শুভ অবস্থা থাকে এবং মকর রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে, তাহলে এই সময়টা আপনার জন্য কর্মক্ষেত্রে সফলতা প্রাপ্তির সঠিক সময়, এবং আপনি সেটা বুঝতেও পারবেন। অনেকটা সময় অপেক্ষা করেছেন এই সময়টা আসতে, এই লক্ষ্যে পৌঁছাতে। এবার তো আপনি আপনার কর্মে ফল পাবেনই, অর্থাৎ আপনি এতদিন ধরে পরিশ্রম করেছেন, এবার আপনার কর্মক্ষেত্রে ফল পাওয়ার সময় হয়েছে। আপনাকে কেউ আটকাতে পারবে না। কর্ম থেকে আপনার আর্থিক উন্নতি হবে, অর্থকে এই সময় সঞ্চয় করে রাখতে পারবেন, অথবা প্রয়োজনীয় কিছু খরচও করতে পারেন। 20 অক্টোবর এই তারিখটি ভালো করে লিখে নিন। এই তারিখে মঙ্গলের রাশি পরিবর্তন এবং নিচস্থ অবস্থায় থাকা খেলাটা কিন্তু ঘুরে যেতে পারে, যা আপনার জন্য শুভ নয়। কিন্তু যাদের জন্মছকে শনিদেব নিচস্থ অবস্থায় আছে বা মকর রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি খুব একটা ভালো নয়। এইভাবে কেন বলছি বলুন তো? মনে রাখবেন, রাশি এক হলেই কিন্তু সকলের জন্মছকে গ্রহের অবস্থান এক হয় না, তাই না? তাই জন্য মেষ রাশির সকলের ভাগ্য এবং পরিস্থিতির সমান নয়। রাশিফলটা শুনছেন ভালো কথা, এক হাতে ফোনটা রাখুন আর এক হাতে আপনার জন্মছক। রাশিফলের সাথে মিলিয়ে নিন আমি যা বলছি, মন দিয়ে শুনবেন। সার্বিকভাবে এই সময় কর্মক্ষেত্র ভালো। শনিদেব আপনার কর্মের অধিপতি, লাভের স্থানে রয়েছে, আয়ের স্থানে রয়েছে, উন্নতির স্থানে রয়েছে, বক্রী অবস্থায় রয়েছে, আপনাকে ফল দেবেই দেবে। কিন্তু এই যে ফলটা, আপনার মনে হয় যে মেষ রাশির সবাই এই ফলটা পাবে, যারা চাকরি করছেন সবাই এই ফলটা পাবে, তাও হতে পারে না কখনো, তাই না? কারণ আপনার জন্ম তারিখ, জন্ম সময় আলাদা, আপনার মেষ রাশি হতে পারে, কিন্তু প্রত্যেকটি মেষ রাশির মানুষের কিন্তু ভাগ্য এবং পরিস্থিতির সমান নয়। তাই জন্য আমি এভাবে ঘুরিয়ে বললাম কথাটা। ওই জন্য একবার আপনার জন্মছকে দেখে নেবেন। যদি শনিদেব আপনার জন্মছকে শুভ স্থানে থাকে, তাহলে এই যে শুভ সময়টা চলছে মেষ রাশির, কর্মক্ষেত্রে সফলতা, উন্নতি, আয় বৃদ্ধি, আপনাকে কেউ আটকাতে পারবে না। কিন্তু যদি শনিদেব আপনার জন্মছকে নিচস্থ, পীড়িত বা অশুভ স্থানে রয়েছে, বা মকর রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে, তাহলে কিন্তু এই সময় যে শুভ ফলটা আসছে, সেই শুভ ফলটা পেতে কিন্তু আপনার বিলম্ব হবে। অর্থাৎ আপনি কিন্তু সেই শুভ ফলের পরিমাণটা অনেকটা বেশি পাবেন না। পাবেন, নিরাশ হবেন না, কিন্তু ফল পরিমাণ তারতম্য ঘটিয়ে দেবে। মনে রাখবেন। ব্যবসায়ীদের অক্টোবর মাস কেমন যাবে? ব্যবসায়ীদের জন্য একটা তারিখ বলছি, 13ই অক্টোবর। এই তারিখটিকে ভালো করে লিখে নিন। এই তারিখের আগে পর্যন্ত সময়টা ব্যবসায়ীদের জন্য ভালো। ব্যবসায় লেনদেন বাড়বে, যোগাযোগ বাড়বে, ব্যবসায় আর্থিক উন্নতি হবে, ব্যবসার প্রসার লাভ করবে। কিন্তু 13ই অক্টোবরের পরে আপনার জন্মছকে সপ্তম ভাবের অধিপতি শুক্র কোথায় চলে যাবে? বৃশ্চিক রাশিতে অষ্টমভাবে চলে যাবে। তো সেই সময়টা আপনার জন্য ভালো নয়। তাই জন্য বললাম 13ই অক্টোবর, এর আগে ব্যবসা মন খুলে করুন। নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, 13ই অক্টোবরের আগে করে ফেলুন। কোনো বড় বিনিয়োগ করতে চাইছেন, 13ই অক্টোবরের আগে করে ফেলুন। কোনো আর্থিক লেনদেন করবেন, 13ই অক্টোবরের আগে করে ফেলুন। কিন্তু 13ই অক্টোবরের পরে কিন্তু কোনো ব্যবসা, অংশীদারি ব্যবসা, নতুন কোনো ব্যবসা আপনার জন্য ভালো ফল দেবে না। এবার যদি আপনার জন্মছকে শুক্র অলরেডি নিচস্থ রয়েছে, অশুভ রয়েছে, তাহলে তো ব্যবসা বাণিজ্য আপনার জন্য নয়, তাই না?
আপনার ব্যবসার কারক গ্রহ যদি অশুভ স্থানে বসে থাকে, আপনি যতই ব্যবসা করুন, যতই আর্থিক বিনিয়োগ করুন, যতই আপনি মানুষের সহযোগিতা লাভ করে ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, কিন্তু সেই ব্যবসাটা আপনার জন্য সফল হবে না। তাই জন্য দেখবেন অনেক মেষ রাশির মানুষেরা কিন্তু ব্যবসায় সফল হন না, আবার অনেক মেষ রাশির মানুষেরা কিন্তু ব্যবসায় অনেকটাই সফলতা পেয়ে যায়। আবার বলছি, মন দিয়ে বুঝুন, রাশি এক হলেই কিন্তু সকলের ভাগ্য পরিস্থিতি এক নয়, এক হতে পারে না। একবার আপনার জন্মছকটা দেখুন তো, শুক্র যদি আপনার জন্মছকে নিচস্থ বা অশুভভাবে অবস্থান করে, তাহলে আপনি এই সময়টাকে কিন্তু খুব একটা কাজে লাগাতে পারবেন না। এমনকি আপনার ব্যবসা ভালো চলে না, চলছে না, আর ভবিষ্যতেও সমস্যা থাকবে। এই সময় লোন, প্রতিযোগিতা, শত্রুতা আপনার ব্যবসাকে কোনো দিনই দাঁড়াতে দেবে না। একদম মিলিয়ে নেবেন আমার কথা। মেষ রাশির বৈবাহিক জীবন কেমন যাবে? 13ই অক্টোবর পর্যন্ত আপনার বৈবাহিক জীবন ভালো কাটবে। জীবনসাথীর সাথে সম্পর্ক মজবুত হবে। ছোট ছোট সমস্যাগুলোকে আপনি কাটিয়ে উঠতে পারবেন। কিন্তু সেই 13ই অক্টোবরে কিন্তু শুক্র আপনার জন্মছকের সাপেক্ষে অষ্টমভাবে চলে যাচ্ছে, বৃশ্চিক রাশিতে চলে যাচ্ছে। এই সময় কিন্তু, অর্থাৎ 13ই অক্টোবরের পর থেকে কিন্তু জীবনসাথীর শরীর এবং স্বাস্থ্য নিয়ে আপনাকে অনেক বেশি সচেতন থাকতে হবে। এবং 13 তারিখের পর থেকে কিন্তু বৈবাহিক জীবনে বিভিন্ন রকমভাবে আনওয়ান্টেড বাধা বিপত্তি উৎপন্ন হবে, যা আপনাদের পারিবারিক জীবন, বৈবাহিক জীবনকে কিন্তু সমস্যায় ফেলতে পারে। সেইভাবে পরিকল্পনা করে এগিয়ে চলুন। আর যারা ভাবছেন যে তাদের বৈবাহিক জীবন কোনোদিনই ভালো যাচ্ছে না, তাদের বলছি, একবার দেখে নিন তো আপনার জন্মছকে শুক্র নিচস্থ, বা আপনি মাঙ্গলিক নন তো, বা তুলা রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব, বা আপনি কার্তিক মাসে জন্মগ্রহণ করেছেন কিনা মিলিয়ে নেবেন এবং আমাকে জানাবেন। কেমন, কি বললাম? যে সমস্ত মেষ রাশির মানুষেরা মনে করছেন যে তাদের তো কোনোদিনই বৈবাহিক জীবন ভালো যাচ্ছে না, তাই না, এই কথাগুলো মিলিয়ে নেবেন। কি বললাম? শুক্র নিচস্থ অবস্থায় আছে কিনা, আপনি মাঙ্গলিক নন তো, আপনার জন্মছকে তুলা রাশিতে কোনো অশুভ গ্রহের অবস্থান নেই তো, কেমন, আপনার কার্তিক মাসে জন্ম নয় তো, এগুলো দেখে নেবেন। দেখে আমাকে অবশ্যই জানাবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ফোন করেও আমাকে জানাতে পারেন। একদম মিলিয়ে নেবেন এবং আমাকে জানাবেন। প্রেম ভালোবাসা এই মাসে আপনাকে খুব একটা খুশি করতে পারবে না। রবির অবস্থান আপনার প্রেম সম্পর্কের জন্য কিন্তু এই সময় শুভ নয়। বেশ ভালো চলছিল, হঠাৎ করে পরিস্থিতির অশুভ পরিবর্তন ঘটে যাবে, যা নিজেদের মধ্যে দূরত্বকে তৈরি করবে, এমনকি সম্পর্ককে নষ্ট করে দেবে। অপেক্ষা করুন ডিসেম্বর মাস পর্যন্ত, অবশ্যই পরিস্থিতির শুভ পরিবর্তন হবে, আমি কথা দিলাম। যারা কার্তিক মাসে বা আশ্বিন মাসে জন্মগ্রহণ করেছেন, সেই সকল মেষ রাশির মানুষদের কিন্তু প্রেম সম্পর্ক কখনোই ভালো হয় না। মিলিয়ে নেবেন, প্রেম সম্পর্কের মধ্যে সফলতা পেতে কিন্তু সেই সমস্ত মেষ রাশির জাতক জাতিকাদের একটু সমস্যা ফেলতে হয়, একটু সমস্যা ফেস করতে হয়। যারা কার্তিক মাসে বা আশ্বিন মাসে জন্মগ্রহণ করেছেন, সেই সকল মেষ রাশির মানুষদের কিন্তু প্রেম সম্পর্ক কখনোই ভালো হয় না। প্রেম সম্পর্কে সফলতা পেতে তাদের একটু সমস্যা ফেস করতে একটু মুশকিল হয় তাদের। মনে রাখবেন, আশ্বিন মাস এবং কার্তিক মাস। প্রত্যেকটি মেষ রাশির, মেষ লগ্নের মানুষদের জন্য বলছি, 20 তারিখের পর থেকে নিজের শরীর এবং স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সতর্ক থাকুন। কারণ অক্টোবর মাসের 20 তারিখের পর থেকে কিন্তু মঙ্গল আপনার 4th হাউসে কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় হয়ে যাচ্ছে। এই সময় আপনি এবং আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে যথেষ্ট বেশি সতর্ক থাকতে হবে। কারণ এই সময় কিন্তু আপনার মা এবং আপনি দুজনেই কিন্তু কোনো না কোনোভাবে শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন। এবার বলছি এই ভিডিওতে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যার জন্য আপনি অপেক্ষা করে বসে আছেন। যারা লটারি কাটেন তাদের জন্য 2 তারিখ বলছি, লিখে নিন, 13ই অক্টোবর আর 20শে অক্টোবর। এই 2 তারিখের আগে লটারি কাটুন, খুব একটা নিরাশ হবেন না। তবে আপনি যে তারিখে জন্মগ্রহণ করেছেন সেই তারিখ অনুযায়ী মোট যোগফলের সংখ্যাটা যেন আপনি যে টিকিটটি কাটছেন তার মধ্যে যেন থাকে। আর 20 তারিখের পরে কিন্তু লটারির টিকিট কাটাটা আপনার জন্য একদমই ভুল সিদ্ধান্ত হবে। আপনার এই মাসে লাকি নম্বর 9 এবং লাকি কালার হলো নীল। লাকি দিনগুলো হলো সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার। কি টোটকা করবেন? একটা লাল সুতো প্রতি মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে গিয়ে নিজের নাম গোত্র দিয়ে পুজো করিয়ে নিন। পুরুষেরা ডান হাতের কবজিতে, রিস্টে, মহিলারা বাম হাতের রিস্টে 7 পাক বেঁধে
ধারণ করুন। এটা প্রতি সপ্তাহে চেঞ্জ করবেন এবং পুরনো যে সুতোটা আছে ওটা জলে ফেলে দিন বা গাছের গোড়ায় দিয়ে দিন। এছাড়া আশা করি আপনি জানেন যে প্রতিদিন হনুমান চালিসা আপনাকে পাঠ করা উচিত, সেটা কন্টিনিউ করুন। কেমন? আর কি করবেন? মঙ্গলবার দিন নিরামিষ আহার করুন। অক্টোবর মাসের শুরু থেকে না মঙ্গল গ্রহের বীজ মন্ত্র জপ করা শুরু করে দিন এবং 20 অক্টোবর থেকে সেই জপ সংখ্যাটাকে ক্রমশ বৃদ্ধি করুন। অবশ্যই ফল লাভ হবে। আর মঙ্গলবার দিন দেবাদিদেব মহাদেবের লিঙ্গে, শিবলিঙ্গে একটি জবা ফুল চন্দন মিশ্রিত করে ওং নমঃ শিবায় বলে নিবেদন করে দিন। সাথে একটা অবশ্যই বেলপাতা ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি যখন মেষ রাশির জন্য আরও গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে বা কল করে যোগাযোগ করতে পারেন। ইয়েস, মাত্র 108 টাকায় আমি আপনার জন্মছক বিচার করে দেব, আর সাথে দেব আপনার সম্পূর্ণ জন্মকুষ্টি। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা তারা।